উত্তরাখণ্ডের দুর্গম সাধনক্ষেত্র থেকে নেমে এসে ত্রৈলঙ্গ স্বামী উপস্থিত হলেন পবিত্র নর্মদা নদীর তীরে। সেখানে অবস্থিত ছিল প্রাচীন ঋষি মার্কেন্ডেয়র আশ্রম, যেখানে বহু সিদ্ধপুরুষ ও সাধক কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন। আশ্রমের এক নির্জন কোণে নিজের আসন স্থাপন করে ত্রৈলঙ্গ স্বামী গভীর ধ্যান ও সাধনায় মগ্ন হয়ে গেলেন। সেই সময় সেখানে বাস করতেন খ্যাতনামা যোগসিদ্ধ মহাপুরুষ খাকি বাবা। সমগ্র অঞ্চলে তার আধ্যাত্মিক শক্তির সুনাম ছড়িয়েছিল। একদিন গভীর রাত্রে খাকি বাবা নর্মদা তীরে ধ্যান করছিলেন। হঠাৎ তার চোখ পড়ল নদীর বুকে। তিনি বিস্ময়ে দেখলেন নর্মদার প্রবাহ যেন দুধের স্রোতে পরিণত হয়েছে। সেই শুভ্র দুগ্ধ ধারার মধ্যে দাঁড়িয়ে ত্রৈলঙ্গ স্বামী বারবার অবগাহন করছেন এবং সেই ধারা পান করছেন। দৃশ্যটি দেখে খাকি বাবা বুঝলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। ত্রৈলঙ্গ স্বামীর যোগশক্তিতেই নর্মদা মায়ের জলধারা দুধ রূপে প্রকাশিত হয়েছে। এই অলৌকিক দৃশ্য দেখে খাকিবার মনেও সেই দুগ্ধধারা পান করার ইচ্ছা জাগল। তিনি দ্রুত নদীর দিকে এগিয়ে গেলেন, কিন্তু আশ্চর্য, তিনি জলে হাত দিতেই দুধের ধারা মুহূর্তে আবার সাধারণ জলে পরিণত হলো। খাকি বাবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি উপলব্ধি করলেন এই মহাযোগীর শক্তির গভীরতা সাধারণ মানুষের কল্পনারও অতীত। এরপর মার্কেন্ডু আশ্রমে দীর্ঘ 8 বছর অবস্থান করেন ত্রৈলঙ্গ স্বামী। অসংখ্য সাধক তার সান্নিধ্যে ধন্য হন। তারপর একদিন তিনি নর্মদা নদী তীর ত্যাগ করে যাত্রা করেন পবিত্র প্রয়াগের উদ্দেশ্যে। ত্রৈলঙ্গ স্বামীর জীবনের পরবর্তী অলৌকিক ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন।